খুব একটা ইচ্ছা ছিল না, তবে পড়িয়ে টড়িয়ে সন্ধ্যেবেলায় উঠেছি। পিসি বলল চল রথ দেখে আসি। পিসিও বিকেলবেলায় এসছে বাড়িতে, তো না করতে পারলাম না, ভাবলাম না দেখেই আসি, বাড়িতেই তো সন্ধ্যেবেলায় থাকবো, আর তো পড়ানো নেই। তো বেরিয়েই বললাম পিসির সঙ্গে, আর অনেক বছর দেখি না, পিসিও দেখে না। তো নমস্কার বন্ধুরা, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। চলুন তাহলে আমাদের কৃষ্ণনগরে রথের মেলা কেমন হয় দেখে আসি। আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকবেন। দাঁড়াও, যেও না। আমি খাবো না এখন। মেলাতে তাও কিছুক্ষণ হলে এসছি, এসে রথের দড়িও টেনেছি। একটা বড় রথ তো আছেই, তারপরে ছোট ছোট রথ প্রায় 15-20টা মতো সব বাচ্চাগুলো নিয়ে এসছে। অনেক কটাই রথের দড়ি টেনেছি। তো ভালো লাগছে না, এত গরম আর এত ভিড় হয়েছে। অনেক দিন পরে এলাম রথের মেলায়, এই ভিড়গুলো আমার আর সহ্য হয় না, আসতামও না। যেহেতু পিসি অনেক বছর পর মানে রথে আসবে, তার জন্য পিসি বলল চল যাই, তো না করতে পারলাম না, তার জন্য চলে এলাম পিসির সঙ্গে। তারপরে দিদিরা এলো কিছুক্ষণ পর। দিদিরা আসতে চাইছিল না, আমি ফোন করে বললাম আয়, পিসির সঙ্গে আমি এসছি, পিসির সঙ্গেও দেখা করে যা। তো ওরা আরেকটা জায়গায় রথের মেলাতে গিয়েছিল, ওখান থেকে দিদিরা চলে এলো। এখন দিদিরা থাকবে কিছুক্ষণ, যেহেতু দিদির ছেলে মেয়ে ছোটো, ওরা মেলা দেখতে ভালোবাসে। আর এখন আমরা ফটো মটো বেশ তুললাম, অনেকক্ষণ ধরে বেশ গল্প করলাম, কিন্তু আর থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এবার বাড়িতে যাই। তো দিদিরা চলে গেল মানে কি, ওরা এখন ঘুরবে। তারপরে আমি আর পিসি চলে আসছি। পিসি বাদাম কিনলো, তারপরে আইসক্রিম আমি খেলাম, কিন্তু আইসক্রিমটা খেয়ে আমার প্রচণ্ড বমি লাগছে, ভাল লাগছিল না, একদম বাজে আইসক্রিম। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে গাটা ধুলাম। অনেক মালা, ছোটো ছোটো মালা পিসি কিনেছে, আমি ঠাকুরকে সব পরাবো এখন, কিন্তু তার আগে আমি একটু বসে বিশ্রাম নিই। তো এখন এই যে ঠাকুরকে মালা টালা পরিয়েও দিয়েছি, বেশ ভালো লাগছে, আসনটা বেশ সুন্দর লাগছে। সব ঠাকুরকেই পরিয়ে দিয়েছি, আর গোপুসোনা আর শিব ঠাকুরকে কালকে পরাবো, যেহেতু গোপুসোনা ঘুমিয়ে পড়েছে, আর শিব ঠাকুরকে কালকে স্নান টান করিয়ে তারপরে পরিয়ে দেবো। এই দুটো রাখলাম, গোপুসোনা আর শিব ঠাকুরের জন্য। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই থাকলে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে এখন আমি আসছি, টাটা, গুড নাইট।